ছিল আর এটা উঠে গিয়েছে না, আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। তো ভয় লাগে কিছু করে দিই অনেক গাড়িতে এরকম হয়, হাত পুরো আঙুল বের হয়ে যায়। এই রিভারটা আজকে ইনস্টল করলাম। গুড আফটারনুন, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তা আজকে রাইড না, আজকে আমি আমার যে গাড়ি আছে পালসার 220 ডিপার লাইট আমি এলইডি করব। কি লাইট লাগাবো না লাগাবো এখন আমি যাব, প্রায় 2টো বেজে গেছে। আমার সঙ্গে আমার বন্ধু অরিজিৎ যাবে, তো ও গাড়িতে ফগ ইনস্টল করবে, আমিও এটা করবো। তো চলো হাবিবার দোকানে, এর আগের ভিডিওতে দেখেছো যেখানে আমি আর কি ফগটা লাগিয়েছিলাম, তো সেই দোকানে যাচ্ছি। আজকে ডিপারটা লাগাবো, কীরকম ফোকাসটা যাচ্ছে গাড়িতে আমি সন্ধ্যে অবধি সবই দেখাবো। আর কি লাইট লাগাচ্ছি, কত দাম পড়লো, লাগাতে কত দাম পড়লো, টু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই নিয়ে ভিডিও। তো চলো এখন সোজা হাবিবদার দোকান। সো ফাইনালি আমি চলে এসেছি হাবিবদার দোকানে। এর আগেও আমি বলেছি হাবিবদার দোকানটা কোথায়, আমতলা বারুইপুর রোড বা বারুইপুর থেকে আমতলার দিকে যেতে তবনা মোড়ে হাবিবদার দোকান, হাবিব অটোমোবাইল সেন্টার। এখানে সমস্ত রকমের কাজ হয়। সো অ্যাড্রেসটা তো বলেই দিলাম, এবার বলি আমার গাড়ির আজকে কী কাজ করাবো। তো ভেবেছিলাম আমি ডিপারের কাজটা করাবো, কিন্তু এখানে আসতে অনেক কাজই বেরোলো। সকালে আমি চলে গিয়েছিলাম মার্কেটে, কলকাতায় গিয়েছিলাম, তো ওখান থেকে 2-3টে পার্টস আমি কিনে এনেছি, তো সেইগুলোই আমি ইনস্টল করব। তো বেরার পথে একটা ছোটো অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচে যাই। একটা ট্যাক্সিওয়ালা চেপে দিতে, যা আমি গাড্ডায় পড়ে গিয়েছিলাম। তো আমি পড়ে গিয়েছিলাম বলতে খুব একটা আমার কিছু হয়নি, বাট গাড়ির হয়ে গেছে সামনের লেফটে অয়েল সিলটা কেটে গেছে, সেই জন্যই সামনের চাকাটা খোলা, দেখতেই পাচ্ছ। আর ওপরের যে ভাইজারটা আছে, ভাইজারটা খোলা হচ্ছে এই কারণেই যে ডিপারটা ইনস্টল করার জন্য। তো কী ডিপার এনেছি, কী লাইট এনেছি সেটা দেখাবো। এমনি নর্মালি 80 ওয়াটের ডিপার আছে, তো এটা বললো ভালো আছে। এটা প্রাইস নিল 1050 টাকা। তো সেই জন্য এখন ভাইজারটা খোলা হচ্ছে। আর সামনের যে চাকা আছে ওটা অয়েল সিলের কাজ চলছে, এবং এর মধ্যে আরও দুটো আমি কাজ করতে চাই। যে আমার পিছনের লেফটে ইন্ডিকেটারটা কেটে গেছে, ইন্ডিকেটারের যে লাইট আছে সেটা ঢালাই থেকে ছেড়ে গিয়েছে, সেই জন্য ইন্ডিকেটারটা আমি নতুন একটা নিয়ে এসেছি। তা এই 220 সবই ভালো, ভাইজার খুলতেই খুব প্রবলেম হয়, যেহেতু সামনের ভাইজারটা পুরোটাই খোলা হবে, দেখতেই পাচ্ছ। তো একসঙ্গে 2-3জন কাজ করছে। হাবিবদা নিজেও দাঁড়িয়ে কাজ করছে, মনিরুল ভাইও আছে, আর একটা ভাইও আছে, ওর নামটা ঠিক মনে পড়ছে না। যাই হোক, কীভাবে কি কাজ করি সেটা দেখাও। এবং মোবাইল যে হোল্ডার আছে, মোবাইল হোল্ডারে আমার ঠিক আছে, বাট চার্জার কানেকশানটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি চার্জার কানেকশানের আলাদা তার আমি কিনে নিয়েছি, ওটাও ইনস্টল করব। তো কিভাবে এক এক করে কাজ হয় সেটা নিয়েই আজকের ভিডিও। তা আশা করি দেখতে থাকো। আর আরেকটা কথা, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। আর যদি কিছু জানতে চাও তো A to Z আমাকে আস্ক করতে পারো কমেন্টের মাধ্যমে, বা ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আমার আরও সোশ্যাল আইডি আছে। এখন গাড়িটি পুরো আমার খোলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। দুটো সিট সাইডে খোলা, এবার ট্যাঙ্কারও মনে হয় খোলা হবে, হ্যান্ডেল লেফট খোলা হয়ে গিয়েছে। সো এক এক করে সবই খুলছে, দেখতেই পাচ্ছ যে আমার অয়েল ট্যাঙ্কারটা খুলছে। অয়েল ট্যাঙ্কার খুলে পরিষ্কার হবে। এরকম ওয়ারিংয়েরও কাজ কিছু বাকি আছে, যেখানে ওয়ারিংটা ফুল আমি চেক করানোর কথা বলেছি। ট্যাঙ্কিটা খুলছে, কানেকশান 2-3টে হয়তো আমি ঠিক জানি না, ট্যাঙ্কের তলায় আছে, সেই জন্য এত অসুবিধা হচ্ছে, যেহেতু সামনে ভাইজার। তো ট্যাঙ্ক খোলা হবে, তারপর ওয়ারিং চেক হবে। ওয়ারিংয়ের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেটাও চেকিং করে দেবে, তারপর আমার ডিপারের কাজ চলবে। এখন আমার হেডলাইটের কাজ চলছে, ডিপারটা যেটা নতুন এনেছি সেটাই লাগাচ্ছে। পুরো মিটার কাটা সব A to Z দেখতেই পাচ্ছ খুলে দিয়েছে। তো এটুকু বলতে পারি হাবিবদার হাতের কাজ খুবই পরিষ্কার, আর 5টা মিস্ত্রির মতো নয়। এনার কাজে আমি স্যাটিসফাই, যার জন্য আমি আসি। হাবিবদা সব গাড়িরই কাজ করে, শুধু পালসার নয় বা নর্মাল গাড়ি না, KTM থেকে রয়্যাল এনফিল্ড থেকে সব। এটা আমার পুরাতন লাইট, পুরাতন ডিপার এটা।
এবার নতুনটা আমি এখানে ইনস্টল করব। এটাই আগে ছিল, এটা কাটেনি, ঠিকঠাকই আছে, বাট আমার মনে হলো আমি ডিপারটা এলইডি করব, সেই জন্য আমি ডিপারটা চেঞ্জ করছি। তো এলইডি অনেক বাইকেই দেখেছি, আমার ভালো লেগেছে, যার জন্য আমি করলাম। গাড়ির অবস্থা দেখো, গাড়ির কিছু নেই, পুরো সব কিছু ভাইজার, অয়েল ট্যাঙ্ক সব কিছুই খুলে দিয়েছে। পুরো গাড়ি আমার চেনা যাচ্ছে না এমনই। এমনি ব্যাটারি যদি থাকে, ব্যাটারিতে ওখানে জ্বালিয়ে দিয়েছে অবশ্য। पास मारो, पास पास। অনেক ছোট জায়গা ডিপারের, খুব স্পেস কম, যার জন্য এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বাট হয়ে যাবে, হয়তো একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। সূক্ষ্ম কাজ আছে, অনেক শর্ট জায়গা, যার জন্য ডিপারটা ইনস্টল করতে একটু প্রবলেম হচ্ছে, বাট হয়ে যাবে। এদিকে মনিরুল ভাই চলে এসছে খাওয়া দাওয়া লাঞ্চ সেরে বাড়ি থেকে। তা আমার ইন্ডিকেটারটা নিয়ে পড়েছে, নতুন ইন্ডিকেটার এনেছি, পুরাতনটা চেঞ্জ হচ্ছে, কেন পুরাতনটা আগেই বললাম পুরোটাই খারাপ হয়ে গেছে। বাট স্যাডেল স্টের ভিতরে আমার ইন্ডিকেটারটা, তারপরেও কীভাবে হলো আমি তো বুঝতেই পারলাম না, গাড়িও পড়েনি, কীভাবে কেটে গেল, কীভাবে নড়ে গেল বা কীভাবে ছেড়ে গেল বুঝতে পারি। তো যাই হোক, নতুনটা আমি ইনস্টল করছি, কীভাবে করছি দেখতে থাকুন। মনিরুল ভাই যা করবো। এটা হচ্ছে নতুন ইন্ডিকেটার যেটা আমি এনেছি। তো নতুন ইন্ডিকেটারের এই লাইটটা চেঞ্জ করে এলইডিটা লাগাচ্ছে, এই এলইডিটা লাগানো হচ্ছে। তো কালারটা একটু ডিপ হয়ে আছে, আগেরটা পুরো ইয়েলো ছিল, এটা একটু রেড ভাবে, ঠিক ম্যাচ হবে না হয়তো, তো তবুও রাত্রে দেখাবো। নতুনটা লাগানো হচ্ছে। হ্যাঁ, একটু মাল লাগবে, দেখুন কোন দিকে আছে, স্প্রিংয়ের ঘাটটা কোন দিকে আছে দেখুন, সেইটা দেখুন বাইরের দিকে। তাহলে একটিবার তো বাইরে থেকে দেখি তোলো, সকাল তোলো না, হ্যাঁ স্ট্যান্ড 220 টাকা। এই ভালো স্ট্যান্ড দিচ্ছি, স্প্রিং বোর্ড সব টাকা দিন। তোলো তোলো, এই বোর্ডগুলো দেবো, হাত দিতে হবে না, বোর্ডগুলো দেবো, আমি লাইন করবো তারপর।
ডিমাটা মারো। ধরো একটু এসছে, আটটা মুচো ছিল। আমার তো ভয় লাগে মাছ দিনে কিছু হয়েছে তা করে দিই। অনেক গাড়িতে এরকম হয় ভাত পুরো আঙুল বের হয়ে যায়। চলো এই যন্ত্রপাতিগুলো এগুলো সরাও, এই কাঁচামাটিগুলো সরাও, আর এগুলো সরাও।